ভাই 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 হাবিবি ফোন দিছে সত্যি হাবিবি তিমুন হাতেন আবে বেহেনচু কারো মাথায় উকুন থাকে কারো মাথায় ঢেলা প্রস্তুতি নে আগামী সপ্তাহে ফালে দিমু তগু ক্রিকেট খেলা তন্তি হাবিবি তিতে খেলা থালবেন তিতে খেলা লিড থাকবো হাবিবি এই বল খেলার টপ ইতি থাকবো সকালে আমি ভাত খাই না খাই পরোটা রুটি এইবার তগু ক্রিকেট খেলার ট্রফি থাকবে 1 কোটি আরে বাবা 1 কোটি টিয়া হবে তো হাবিবি আপনি পলেল থপায় না তেলটাই খেলা থালেন দেন নো ইটা ই ম্যাচ আমি দিতুমুই এত কথা কসকে বেহেনচু এমন জোরে দিমু ঠাপ এক হাত দিয়ে গুয়াই দেবি আর মুখ দিয়ে কবি বাপ রে বাপ কিন্তু তো ভাই একটা জিনিস খেয়াল করে দেখছো ওই যে ওরা বুইরা খাগার লাগে তুমি কিন্তু অনেক একটা ম্যাচ দিতে পারো নাই এতে বলে চিত্রটা তুই তত ওই বুইলা বেন তুতলেই বালা মেয়ের দালে ভেঙ্গা আলামু ওলে দেতালাতে ওই চুপ থাকেন আপনি কিছু করতে পারবেন না যা করার আমারই করতে হইব কিন্তু এখন দিলে তিতলা দেয় 1 কোটি টাকা জিতার লাগে আপনি যদি আমার উপর 10 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কি কোনো ক্ষতি আছে ক্ষতি তো নাই কিন্তু লাভও তো নেই লাভ আছে নাকি না আছে ওটা কারো কাকের কাছে জিজ্ঞাসা করতে হবে না কাকা আমার গাড়টা কিন্তু একটু বেকা এটা কোনে তুই আকবার হইছি ভেরি গুড দেখ টয়লেটের ভিতরে বালতির মধ্যে কাপড় শুবে রাখছি ফটাফট ধুয়ে রাখ আরে আব্বা আগের ঘরে আরো বেশি ভেরি গুড তাহলে এক কাম কর তুই বাসরে দে আরে আব্বা আমি তো দোকান করে আইছি তাহলে এক কাম কর চাইল তেল আদা রসুন সাথে হারপিক আর ব্রাশ আনিস তোরে দে বাথরুমটা পরিষ্কার করামু আব্বা আমি মরে গেছি হ্যাঁ খারাই মরে গেলি গে মূর্তি মূর্তি সকালের ভাত খেয়ে মূর্তি আমার কি হাঁস মুরগি কুরকে আছে অন্ত আমার সকালে ভাত গুনি কে ফালান নাকবো আব্বা আমি হাতাই মরছি ভাই যাবি করস বেটা বাড়িতে গেলে মাথা সিদ্ধি সত্যি একবার আরে হালামু আবে খাজানা খাজানা তুই যা আরে হালার পু বস্তাটা খুল হারাহারি করে সর্দার মনে হয় এই বুড়ে হালার কথাই কইছিল পরে নয়ে যাইতে হইব মালটা মনে হয় অজ্ঞান হয়ে রয়েছে আর মুখে মুইতা দে ওরে তাজা কর আমি লেখা বস্তার ভিতরে আরে মালদাই মনে হচ্ছে কে ও মনে হয় হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করে পেমেন্ট পায় না বাতিজে আমি হ্যামস্টারে না এক্স হ্যামস্টারে খেলি এক সেমিস্টার এটা আবার কি ওইটা তোর কাকি রে যাইছি গাইস ওইটা কাকি রে জিগানা কোকা ওইটাও তোর কাকি রে যাইছি গাইস কিন্তু শালার বুঝতাছি না আমি নাইলাম কে তোরা কেরা আমি কেরা তো ভাতিজারা ওয়েলকাম ব্যাক অ্যাডভেঞ্চার উইথ কাকা গেলস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় ভাতিজা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আসছি এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় মাঝখানে পানি তার চারিদিকে ঘন জঙ্গল তারপর আরো ঘন জঙ্গল তার মানে দর্শক তোমরা বুঝতেই পারছো আজকে আমি আসছি বারুইপাড়ার গোলঘরে নন্দনের পূর্ব সাইডে এইখানে না আছে মানুষের কোনো আনাগোনা না আছে ভালো খাবারের ব্যবস্থা এখন আমাকে কি হইব এই কাকা ম্যাচ আছে না ম্যাচটা একটু দেন সে বিটা জ্বালাই তো ভাতিজারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আপনাকে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় 4.5 ঘন্টা যাবত
পানির মধ্যে ডুবে আছি সামান্য একটু খাবারের আশায়। আর আপনারাও দেখতে পাচ্ছেন আমার লুঙ্গিটা একবার উপরে উঠে যাইতেছে। আমি খুব ভয়ে আছি আমার টাকি মাছে যদি আরো কোনো টাকি মাছ কামড় দেয়। তো যাই হোক, ওইটা কোনো বড় কথা না। বড় কথা হইলো আমার তো আরো দুটা জঙ্গল বন্ধু আছিল, ওরা কোথায় গেল? বাতিজারা, আমার দুই বন্ধু কনে গেল? অগত কইতা পাইতাছি না। ওর আমার কি হইব? ওরা মনে হয় পানিতে ডুবে মরে গেছে গা। আরে বুড়া কাকা, আপনি হাঁটু পানিতে কি করেন? আমার বলা হাঁটু পানিতে নাটক সাজাবেন নাইছে। বাতিজারা দিলে তো আমার বলকের কুদ নাই রে। তোর ভালো লাগে না? আমি এমন একটা প্রতিকূল পরিবেশে আইছি, এই জায়গায় টিকে থাকা আসলে খুব কঠিন। চারিদিকে খালি হিংস্র প্রাণী। অন আমার কেরা বাঁচাইবো? আমার বুক খালি ধরপর ধরপর করে কাঁপ বাঁধছে। বুঝলাম না, এনে হিংস্র পানি কোন থেকে এলো? ওই দেহ কত বড় বাঘ। অন আমার কেরা বাঁচাইবো? ওই দেহ কত বড় সিংহ। অন আমার কেরা বাঁচাইবো? ইচিং মিচিং চিচিং চো, কুত্তাই খায় বিলার গো। বিয়া করলেও বউ থাকে না, আজকে আমি বড় একা। এই ঘন জঙ্গলের সর্দার তুমি, তাড়াতাড়ি দাও দেখা। সর্দার, বুড়া হালারে তো ধরে আলাইছি। সাবাস বেটা, ওই মালটারে তো লাগবো, তাড়াতাড়ি আমার দরবারে ধরে নিয়ে আয়। কিন্তু সর্দার, সমস্যার মধ্যেও একটা সমস্যা আছে। কি সমস্যা? সর্দার, মালদার মাথায় সমস্যা আছে। খালি আবি যাবি কয়, দুইজনে মিলেও সামলিবার পারতাছি না। কস কি? ওই মালটারে তো পাওয়ার সমস্যা নাই, ওই মালটারে ধরে আনার নিগে আরেকটা মাল পাঠাইতেছি। ঠিক আছে সর্দার, সকালে ভাত খাইছি হুকনা মরিচ বাটা। গুড বাই, টাটা। তো সম্মানিত ভাতিজান সদস্যরা, আমি এই ঘন জঙ্গলে 19 ঘন্টা যাবত প্রায় 40,000 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখন আমি অনেক ক্লান্ত। তো ভাতিজারা, সত্য কথা বলতে কি জানো, আমার বেলা খিদে লাগছে। ভাতিজারা, প্রতিকূল পরিবেশে কান্নাকাটি করলে কাম হইব না। সব রকম পরিস্থিতিকে তোমাকে মানিয়ে নিতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টকাট খাবারের সন্ধান করতে হয়। ভাতিজারা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কত সুন্দর পরিষ্কার দুবলা ঘাস আছে। ভাতিজারা, এটার স্বাদ সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, অনেক অসাধারণ, খুবই টেস্টি। আর সবচাইতে বড় বিষয়, এটার মধ্যে অনেক ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, আমিষ, নিরামিষ ব্যাক্টেরিয়া আছে, যেটা আমাকে অনেক শক্তি যোগান দিবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। আরেকটা বিষয়, তোমরা অনেক হাসি তামাশা করতে পারো যে কাকায় ঘাস খায়। ঘাস তো গরু খায়। গরুর থেকে কি হয়? দুধ হয়। দুধ খাইলে কি হয়? শরীরে অনেক ভিটামিন, ক্যালসিয়াম বাড়ে। তাহলে গরু ঘাস খাইতে খাইতো ওইটার মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে। গরু ঘাস খাই ওইটা সমস্যা না, আর কাকায় ঘাস খাইতে খাই সমস্যা হয় না। বাতিজারা, তো ভাগ্য নয় কথা কইতে কইতে না আমি হালকার সাথে পাতলাটাও সেরে নিলাম। দেখ আমার কথা বুদ্ধি। আরে মরা বুড়া, তুমি এই জায়গায় কি করো? বাতিজা, আমার মেলা খিদা লাগছে। খিদা নাকছে, গাছ খাওয়া দাও কে? তাহলে কি খাবো? স্যার, আমি হনুমান.com থেকে বলছিলাম, আপনাদের একটি পার্সেল ছিল। বাবা রে বাবা, এই ঘন বন জঙ্গলের ভিতর অনলাইন থেকে পার্সেল? তোমরা তো দেখা যায় স্মার্ট জঙ্গলি। হালার বুইরা, তুই তো 89 দশকে পয়রা রইলি। রাই দইলে টের বাবা, এনে শুধু পার্সেল না, অন্য কিছু পাওয়া যায়। স্যার, পেমেন্টটা? বাতিজা, আগে খাবারটা টেস্ট করে নই, তারপর পেমেন্টটা খালি সামনে দে না, পিছন দেও দিমু। পিছন দেয়া মানে? ওইটা তোমার কাকিরে যায় জিগাইও। বাতিজার কেমন দিলাম? আলহামদুলিল্লাহ বাতিজা, একবারে তুষ করে হালাইছি। অনেক ক্লান্ত বাতিজারা, অনেক একটু বিশ্রাম নেবো, একটু রেস্ট নেবো। কি যে ভাল লাগতাছে। বাতিজে, জঙ্গল বাতিজে, কনে হাত দেও, তোমরা কিন্তু অনেক দুষ্টু। বাতিজে, কনে মুখ দেও। বাতিজে, আমি কিন্তু ফুলে পারি না। বাতিজারা, আমার সাপের মধ্যে আরেকটা সাপে কামড় মারছে। বাতিজারা, আমার কি হইব? মালটা খারাই মরে গেল। পরে তাড়াতাড়ি বাঁচানো, সর্দার আমাকে মেরা লাগবো। তাহলে এখন কি করেন যাবো? উপায় একটা আছে। বন্ধু,
ভাতিজারা, তোমরা অনেক মহান। শুধুমাত্র তোমাদের লিগে আমি আমার জীবনটা নতুন রূপে ফিরে পেয়েছি। কিন্তু ভাতিজা, সত্য কথা বলতে কি, বীজ যখন নামাইছো না তখন মেলা ভাল লাগছিল, আর একটু নামাইলে আরো বেশি ভাল লাগতো। আমি আর তোমার অমান্য না আমার উই আন্দোস আরে তোর আব্বা মানে আমার আব্বা। ও তাহলে তো তোর বউ মানে আমার বউ। তাই গে বউ বাদ দে, নু তোর আব্বার আগে গুজি গে। মায়া থাক বালিশ বুকে নিয়ে আয়া হ্যালো কাকা, আপনারা তো পাই না। আরে বাইস্তা কান্নাকাটি করো না, শান্ত হও, একটু ধৈর্য ধরো। কাকা আপনারা আমার না কই। বাইস্তা তোমার আব্বার সন্ধান পাইছি, কিন্তু উনি যে ঘন জঙ্গল আছে ওন থেকে ওনারা আনা তো একবার অসম্ভব। কাকা তুমি খালি এইটা ও আব্বাই কই আছে, তারপর কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব ওইটা কারো কাকির কাছে জিজ্ঞাসা না কোনা।